আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দু। সাভার আশুলিয়া ৬তলা বিল্ডিংয়ের ৪তলায় ৩টি মরদেহ উদ্ধার করে পুলিশ। একই পরিবারের ৩জন গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। কে হত্যা করলো, কেন করলো এ হত্যা, পুরো বিষয়টা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ করুন। বাবুল শাহিদা জয় ৪তলার একটি ফ্ল্যাটে বসবাস করত। বাবুলের সাথে চায়ের দোকানে পরিচয় হয় ঘাতক শাহিনের সাথে। ঘাতক শাহিন ছিল একজন সিরিয়াল কিলার এবং চুরি, লুটপাট, ডাকাতি করে ব্যস্ত। পরিচয়ের সূত্র ধরে সে নিজেকে কবিরাজ বলে দাবি করে। বাবুল তখন নিজের শারীরিক সমস্যার কথা তার কাছে তুলে ধরে। ঘাতক শাহিন সেই সুযোগে তাকে বলে যে আমি তোমাকে সেই সমস্যার সমাধান করে দিতে পারি, তাতে প্রায় ৮০-৯০ হাজার টাকার প্রয়োজন। যদি তুমি রাজি থাকো তাহলে আমি সমস্ত জিনিসপত্র নিয়ে তোমার বাসায় আসব। বাবুল তখন তাকে সায় দেয়, বলে আচ্ছা এসো। ঘাতক শাহিনের উদ্দেশ্য ছিল যে সে চুরি করে টাকা নিয়ে পালিয়ে যাবে। একদিন ঘাতক শাহিন বাবুলের বাসায় যায়। সেখানে ইসুফকুলের ভুসির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে তাদের পরিবারের প্রত্যেককে অজ্ঞান করে ফেলে। অজ্ঞান করার পরে তারা টাকা খুঁজতে শুরু করে। সে শেষে খুঁজে পায় মাত্র ৫,০০০ টাকা। এতে ঘাতক শাহিন ভীষণ রাগ হয়। তখন বাবুলকে, তার স্ত্রী এবং জয়কে গলা কেটে হত্যা করে। তারপর সেখান থেকে পালিয়ে যায়। প্রতিবেশীরা তাদেরকে কিছুদিন দেখতে পায় না। এক সময় সেই ঘর থেকে দুর্গন্ধ আসে। তখন পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সেখানে এসে ৩টি লাশ উদ্ধার করে। সেখানে মেহমান আসার কিছু আলামত পায়। একসময় র্যাব এই ঘাতক শাহিন ও তার ইশিতাকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। এই ঘাতক শাহিন টাকার লোভে ৩জনকে হত্যা করেছে রাগ করে। এর আগে ২০০২ সালে ২০০ টাকার জন্য সে ৪জনকে হত্যা করে এবং তার জেলও হয়। সেই জেল থেকে সে জামিনে বেরিয়ে আসে। এই সিরিয়াল কিলার ছিল অত্যন্ত নির্মমতা, নির্দয়হীন। অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তো প্রিয় বন্ধুরা, অপরিচিত কাউকে নিজের সমস্যা সমাধানের জন্য বলা ঠিক নয়। বলা যায় না তার মনের ভিতর কি আছে। আজকের মতো এ পর্যন্তই। আবার নতুন কোনো ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।